নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার আরেকটা নতুন পডকাস্ট নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে সেই সংক্রান্তই আলোচনা করে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইকুইটি মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝায়? হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি অমিত কাউরি। আর আজকে আমরা যে পডকাস্টটি করছি এটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে কিছু বেসিক কোয়েশ্চেন আমার কাছে অনেকেই করে থাকে। সেই ধরনের কোয়েশ্চেনিয়ার নিয়েই আজকে অর্পিতা আবার এসছে আর এই পডকাস্টে। তা আমাদের আজকে ১ম প্রশ্ন হচ্ছে হোয়াট ইস ইকুইটি মিউচুয়াল ফান্ড? ইকুইটির কথা যখনই আমরা বলি তখনই মনে হয় যে হয়তো স্টক মার্কেটের কথাই বলা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ইকুইটি মিউচুয়াল ফান্ড বলতে সেই মিউচুয়াল ফান্ডগুলি যেগুলি হচ্ছে ডাইরেক্ট স্টক মার্কেটে স্টকে ইনভেস্ট করে। ইকুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেক ধরনের ফান্ড হয়, যেমন লার্জ ক্যাপ ফান্ড বা ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা মাল্টি ক্যাপ ফান্ড, আবার মিড ক্যাপ ফান্ড বা স্মল ক্যাপ ফান্ডও থাকে। আবার অনেক সময় হাইব্রিড ফান্ডও কিন্তু ইকুইটিতে এক্সপোজার নেওয়া হয়। তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা যখনই বলা হবে তখনই মনে রাখবেন যে ফান্ড ম্যানেজাররা কিছু পরিমাণ অ্যালোকেশন তারা ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করছে। সেই জন্যই ইকুইটি মিউচুয়াল ফান্ড বলা হচ্ছে। আচ্ছা, আমরা এই টার্মটা খুব শুনেছি, ডেট মিউচুয়াল ফান্ড। তো হোয়াট ইজ ডেট মিউচুয়াল ফান্ড? হ্যাঁ, ডেট বলতে এমন ইনভেস্টমেন্ট ক্লাস যেখানে আপনার রিস্ক অনেকটাই কমে যায়। আর বিশেষ করে যেখানে হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, বিশেষ করে আপনার রিটার্ন কিন্তু এফডির মতোই, মানে ভারতের যে ইনফ্লেশন রেট সেই অনুযায়ী আপনি একটা রিটার্ন এক্সপেকটেশন রাখতে পারেন। ডেট ফান্ডে কোথায় কোথায় ইনভেস্ট করা হয়? গভর্নমেন্ট সিকিউরিটিতে, বিশেষ করে কর্পোরেট বন্ড বা প্রাইভেট সেক্টরে কোনো বন্ডে ইনভেস্ট করা, বা হচ্ছে অনেক সময় আদার্স কিছু শর্ট টার্ম সিকিউরিটি থাকে, যেমন ট্রেজারি বিল বা মানি মার্কেট কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, সেগুলিতে কিন্তু এই ডেট মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করা হয়। সেখানে কিন্তু রিস্ক অনেকটাই কম হয় আর আপনার রিটার্নও কিন্তু অনেকটাই আপনি এক্সপেক্টেড রিটার্ন পেয়ে যাবেন 8 to 9%। কিন্তু তার বেশি আপনাকে রিটার্ন যদি পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ইকুইটি এক্সপোজার নিতে হবে। যেখানে আমার রিস্ক অনেকটাই কমে যাচ্ছে এবং আমার রিটার্ন এক্সপেকটেশনও কিন্তু অনেকটাই ভালো হয়। সেক্ষেত্রে আপনি বেশিরভাগ সময় পজিটিভ রিটার্ন জেনারেট করবেন। 7 to 9% এর রিটার্ন এক্সপেকটেশন যদি আপনার থাকে, তাহলে আপনারা ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কিছু ডেট মিউচুয়াল ফান্ডের এক্সাম্পল দেই, যেমন লিকুইড মিউচুয়াল ফান্ড বা শর্ট টার্মে কিছু ডেট ফান্ডও আছে। সেই ধরনের ফান্ডগুলিতেই ডেট অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা হয়। আচ্ছা, এবার আমি আমার পরবর্তী প্রশ্নে চলে আসি। হাইব্রিড মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝায়? হাইব্রিড মিউচুয়াল ফান্ড বলতে আপনার যে ফান্ড ম্যানেজার তারা কিন্তু ডাইনামিক্যালি ইকুইটি আর ডেটের মধ্যে তারা অ্যালোকেশনকে চেঞ্জ করে দেয়। কখনো যখন মার্কেটে অনেক বেশি বুলিশনেস কাজ করে তখন তারা ইকুইটিতে অনেক সময় এক্সপোজার কিছুটা কমিয়ে দেয়। আবার তারা বন্ড মার্কেটে ইনভেস্ট করে দেয়, মানে ডেটে ইনভেস্ট করে দেয়। আবার যখন দেখে যে দীর্ঘদিন ধরে ইকুইটিতে রিটার্ন একদমই ভালো দিচ্ছে না, তখন তারা কিছুটা এক্সপোজার ডেট থেকে কমিয়ে তারা ইকুইটিতে বাড়িয়ে দেয়। এইভাবে তারা রিস্ক ম্যানেজ করে এবং আপনার পোর্টফোলিও একটা অপটিমাম রিটার্ন জেনারেট করে। মানে আপনার রিস্ককে মিটিগেট করার জন্যই হাইব্রিড ফান্ডে ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করে। সেই জন্য যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টর, যারা রিস্ক কম নিতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি তারা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। কিছু হাইব্রিড মিউচুয়াল ফান্ডের এক্সাম্পল যদি বলি, আপনাদের কাছে কিছু ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আছে, আবার কিছু মাল্টি অ্যাসেট ক্যাটেগরির ফান্ড হয়, আবার কিছু ডেট অ্যান্ড ইকুইটিতে সমানভাবে এক্সপোজার নেয়, যেমন আইসিআইসিআই ডেট অ্যান্ড ইকুইটি ফান্ড আছে। এই ধরনের ফান্ডগুলি ডেট অ্যান্ড ইকুইটি দুটোতেই কিন্তু ইনভেস্ট করে চলে। আচ্ছা, মানে ইকুইটি, ডেট আর হাইব্রিডের মধ্যে আ মানে সেফ জোনে থাকতে গেলে বেশ হাইব্রিড মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করাটাই লাভনীয় একদম, হবে। একদম। যারা তাই মানে কি? রিস্ক কম নিতে চাইছে আচ্ছা। তাদের জন্য তারা ডেট মিউচুয়াল ফান্ডেও নিতে পারে। আর যারা লং টার্ম ধরে ইনভেস্টমেন্টের কথা ভাবছে তারা হাইব্রিড ফান্ডেও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইকুইটির থেকে তার রিস্ক অনেকটাই কমে যায়। আচ্ছা। আচ্ছা, এবার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইএলএসএস মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝায়? হ্যাঁ, ইএলএসএস মানে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। যারা ট্যাক্সের বেনিফিট পেতে চাইছে, বিশেষ করে যারা ওল্ড ট্যাক্স রেজিমেতে আছে, তারা কিন্তু জানে যে তারা 1.5 লাখস অব্দি 80C তে একটা ডিডাকশন পেয়ে যায়। সেই 1.5 লাখস এর মধ্যে তারা চাইলে পুরো টাকাটাই কিন্তু এই ইএলএসএস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। ইএলএসএস মিউচুয়াল ফান্ডের বেনিফিট কি? তারা যে পরিমাণ টাকাটা ইনভেস্ট করবে সেটা ১ম এই তারা ট্যাক্সে ছাড় পেয়ে গেল। তারা যে পরিমাণ ক্যাপিটাল গেইন আর্ন করবে সেই ফান্ডের উপরে, সেটাও কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ওয়েতে পাবে। তারা ফান্ড যখন রিডিম করবে তখনও তার কোনো ট্যাক্সই পড়ছে না। সেই জন্য এই ইএলএসএস ফান্ডগুলিতে ট্যাক্স এফিশিয়েন্ট ওয়েতে ইনভেস্ট করতে পারেন। আর এক্ষেত্রে বলে রাখি যে মিনিমাম 3 ইয়ার্স এর লক ইন থাকে আপনার ইনিশিয়াল যে ক্যাপিটালটি আপনি ইনভেস্ট করবেন।
যারা এসআইপি করবেন তাদের মনে রাখবেন যে প্রত্যেকটা এসআইপি অ্যামাউন্টই কিন্তু নেক্সট 3 ইয়ার্সের জন্য লক ইন থাকবে। তার মানে যদি কেউ ৩ বছর ধরে এসআইপি করে তাহলে লাস্ট যে ইনস্টলমেন্টে সে পে করবে এসআইপির সেই ইনস্টলমেন্টের কিন্তু ম্যাচুরিটি হবে নেক্সট 3 ইয়ার্সের জন্য। তার মানে ওভারঅল 6 ইয়ার্স পরেই সে সম্পূর্ণ টাকাটা উইথড্র করতে পারবে ইএলএসএস ফান্ড থেকে। আর যত ধরনের ট্যাক্স সেভিং ইন্সট্রুমেন্ট আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে শর্ট ডিউরেশনেরই হচ্ছে এই ইএলএসএস ফান্ডটি। কেউ যদি লামসাম আজকে ইনভেস্ট করে সে ৩ বছর পরেই পুরো টাকাটাই উইথড্র করতে পারবে। সেক্ষেত্রে তার কোনো ট্যাক্সই পড়বে না। সেই জন্য কিন্তু এই ইএলএসএস ফান্ডগুলি আমার খুবই পছন্দের। আমি ব্যক্তিগত পোর্টফোলিওতেও কিন্তু বেশিরভাগ ইএলএসএস এর মাধ্যমেই ইনভেস্ট করেছি এবং লং টার্ম ধরে সেখানে একটা ওয়েলথ ক্রিয়েট করেছি। আচ্ছা, এবার আমি চলে আসি পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে এনএভি কি? এনএভি বলতে নেট অ্যাসেট ভ্যালু। মানে প্রতি ইউনিট যেমন যেমন আপনি স্টক মার্কেটে এখন ইনভেস্ট করেন, আপনি প্রতি শেয়ারের দাম মার্কেট প্রাইস থেকে পেয়ে যাচ্ছেন, যেগুলি যেই প্রাইসে শেয়ারটি ট্রেড হচ্ছে, সেই রকম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এনএভি বলা হয়। সেই নেট অ্যাসেট ভ্যালু মানে হচ্ছে প্রতি ইউনিট মিউচুয়াল ফান্ডের দাম কত। এই মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম দেখে আপনারা কখনোই মনে করবেন না যে সেই মিউচুয়াল ফান্ডটি হয়তো চিপ বা খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। মানে আপনি মনে করুন একটা এমন এনএভিতে ইনভেস্ট করলেন, মানে এমন মিউচুয়াল ফান্ডে যার এনএভি ৳১০ আর আপনি ৳১,০০০ ইনভেস্ট করছেন, মানে প্রতি মাসে আপনি সাপোজ ৳১,০০০ এসআইপি করছেন। তখন ১,০০০ ডিভাইডেড বাই যদি ১০ করে দেন তাহলে আপনি পেয়ে যাবেন 100 ইউনিট। তাহলে আপনি ৳১,০০০ দিয়ে 100 ইউনিট কিনতে পারছেন সেই মিউচুয়াল ফান্ডের। আর আপনারা যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন আপনি এনএভি পারচেজ করেন। আর যদি সেই এনএভির দাম বাড়তে থাকে আর লং টার্মে আপনি সেই মিউচুয়াল ফান্ডটি হোল্ড করেন, এনএভির প্রাইস যে ৳১০ আপনি কিনেছিলেন ইনিশিয়ালি সেটির দাম যদি বাড়তে, বাড়তে ৳৩০ বা ৳৪০ হয়ে যায় লং টার্মে, তাহলে আপনি মনে করুন যে টোটাল ক্যাপিটালটা আপনার 3 to 4 টাইমস হয়ে গেল। এইভাবে আপনি ব্যাপারটাকে বুঝতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে এক্সপেন্স রেশিও বলতে কি বোঝায়? হ্যাঁ, বন্ধুরা, ফান্ড ম্যানেজাররা এই এক্সপেন্স রেশিওর মাধ্যমেই তাদের ফান্ডের যে খরচা চালায়, তাদের যে স্যালারি হয় বা তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হয়, তাদের বিভিন্ন রকমের এক্সপেন্স মিট আপ করার জন্যই এই এক্সপেন্স রেশিওর কনসেপ্টটি কাজে লাগানো হয়। আপনি সাপোজ ৳১০০ দিলেন কোনো মিউচুয়াল ফান্ডকে ইনভেস্ট করার জন্য। সেই ৳১০০ থেকে তারা স্টার্টিংয়েই 0.5, 0.75 বা কোনো ক্ষেত্রে আমরা দেখেছি 1.25 অবধি তারা এক্সপেন্স রেশিও চার্জ করে। মানে ৳১০০ পরিবর্তে সে ১ম এই ₹1.25 কেটে নেবে তাদের এক্সপেন্স মিট আপ করার জন্য। তারপরে যে পরিমাণ রিটার্নটিই হবে সেটিই হবে আপনার। সেই রিটার্নের উপরে কিন্তু ফান্ড ম্যানেজাররা কোনো চার্জই নেয় না। তাহলে এক্সপেন্স রেশিওর মাধ্যমে ফান্ড ম্যানেজাররা তাদের এক্সপেন্সকে মিট আপ করে তাদের স্যালারি এবং তাদের যে ওভারহেড বা আদার এক্সপেন্স আছে সেই এক্সপেন্সগুলি মিট আপ করার জন্যই এক্সপেন্স রেশিও চার্জ করা হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কাছ থেকে। আচ্ছা, এবার হচ্ছে আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এক্সিট লোড বলতে কি বোঝায়? হ্যাঁ, বন্ধুরা, এক্সিট লোড হচ্ছে সাপোজ ধরুন আপনি কোনো একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে পারাক পারেখ মিউচুয়াল ফান্ডের কথা বলতে পারি। এই পারাক পারেখ মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, আপনি যদি সেখানে ইনভেস্ট করার ১ বছরের মধ্যেই টাকাটা তুলে নিতে চান তাহলে আপনার মোর দ্যান 2% কিন্তু একটা এক্সিট লোড লেগে যেতে পারে। মানে সাপোজ আপনি ৳১,০০,০০০ ইনভেস্ট করলেন এবং ১ বছর পরে আপনার ভ্যালুয়েশন হয়েছে ৳১,১০,০০০। সেই ৳১,১০,০০০ 2% তারা কিন্তু চার্জ কেটে নেবে। আর যদি কেউ ২ বছরের বেশি টাইম ধরে ইনভেস্ট করে সেক্ষেত্রেই তার কোনো রকমের এক্সিট লোড লাগবে না। ২ বছরের আগেও যদি কেউ সেল করে দেয় সেক্ষেত্রেও তার 1% এর বেশি তার চার্জ লেগে যেতে পারে। মানে ১,১০,০০০ এর উপরে তার কিন্তু সাপোজ ২ বছর পরে সেই টাকাটা ৳২,০০,০০০ হয়ে গেল। কথার কথা বলছি আমি। তখন কিন্তু ২,০০,০০০ এর উপরে তার 1% চার্জ তার ফান্ড ম্যানেজাররা কেটে নেবে। এটিকে আপনারা এক্সিট লোড হিসেবে ভাবতে পারেন। এই এক্সিট লোড কেন নেওয়া হয়? কারণ ফান্ড ম্যানেজাররা আচ্ছা। চায় যে লং টার্ম ধরে তাদের ফান্ডে কেউ ইনভেস্টেড থাকুক। আর লং টার্মেই আমরা সবসময় কিন্তু ইকুইটি ফান্ড থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারি। এই হ্যাবিটটা বিল্ড আপ করার জন্যই ফান্ড ম্যানেজাররা কিন্তু ইনটেনশনালি এই এক্সিট লোড চার্জ করে নেয়। বন্ধুরা, আরেকটা টপিক আপনার সঙ্গে শেয়ার করি, সেটি আমি বোনাস হিসেবে বলব আজকের এই পডকাস্ট থেকে। সেটি হচ্ছে যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টর বা যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টর তাদের জন্য কোন মিউচুয়াল ফান্ড সবচেয়ে ভালো হবে? যারা খুব অ্যাগ্রেসিভ ইনভেস্টর তারা চাইলে মাল্টি ক্যাপ ক্যাটেগরি বা ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরির ফান্ডে ইনভেস্ট করতে পারে। এক্ষেত্রে আমি আপনাকে দুটো এক্সাম্পল দিয়ে দেই। মতিলাল ওসওয়াল মাল্টি ক্যাপ ফান্ড খুবই ভালো। এরা কিন্তু অ্যাগ্রেসিভ ওয়েতে ইনভেস্ট করে। এদের ফান্ড খুবই কনসেনট্রেটেড হয়। সেজন্যই এই ফান্ডগুলি কিন্তু লং টার্মে একটা আউটস্ট্যান্ডিং রিটার্ন জেনারেট করে। আর ফ্লেক্সি ক্যাপের মধ্যে আপনারা দুটো ফান্ড চুজ করতে পারেন। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও চুজ করতে পারেন বা পারাক পারেখ ফ্লেক্সি ক্যাপ চুজ করতে পারেন। এই দুটি ফান্ডই কিন্তু খুবই ভালো। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টর, যারা কম রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পছন্দ করে,
তাদের জন্য আমি বলবো আপনারা মাল্টি অ্যাসেট ক্যাটাগরি ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই জন্য আপনাদের কাছে দুটো অপশন রাখছি। একটা হচ্ছে আইসিআইসিআই মাল্টি অ্যাসেট ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটি খুবই ভালো, লং টার্মে এর একটা আলফা জেনারেট করে, আর এদের ফান্ড ম্যানেজার খুবই আউটস্ট্যান্ডিং ওয়েতে তাদের ফান্ডকে ম্যানেজ করে, তাদের খুব ভালোভাবে রিস্ক ম্যানেজ করে। আরেকটি ফান্ড হচ্ছে হোয়াইট ওক ক্যাপিটালের মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এই ফান্ডটিও কিন্তু খুব ভালোভাবে রিস্ককে মিটিগেট করে তাদের পোর্টফোলিওকে খুব ডাইভার্সিফাই করে। বিভিন্ন অ্যাসেট ক্লাসে, তার মধ্যে সোনার উপর আছে, বিভিন্ন রিয়েল এস্টেট আছে, বন্ড আছে এবং ইকুইটি আছে। আবার ইকুইটির মধ্যে ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল দুটো ইকুইটিতেই এরা ইনভেস্টমেন্ট করে। সেই জন্যই যারা রিস্ক কম নিয়ে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা যাদের বয়স 60-এর বেশি, যারা রিটায়ারমেন্টের একদম কাছে চলে এসেছেন, তাদের জন্য কিন্তু এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডগুলি সবচেয়ে ভালো অপশন হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।